হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে থাংবই সিংটোকে নিয়ে অসন্তোষ ইস্টবেঙ্গলের ক্লাব কর্তারা। সেই খবর তো জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়াও থাকছে ভারতীয় ফুটবল দল হামজাদের বিরুদ্ধে খেলার আগে কিন্তু দলের দুটি পরিবর্তন করলো। সমস্ত খবর জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো, গতকালকে আই লিগ 2 এর একটি ম্যাচ হয়ে গেছে, যেখানে বাংলা থেকে এবার আই লিগ 2 তে দুটো ক্লাব খেলছে। একটা হচ্ছে ডায়মন্ড হারবার এফসি, যারা এই মুহূর্তে আই লিগ 2 তে 1 নম্বর পজিশনে রয়েছে। আরেকটি ক্লাব আছে, সেটা হচ্ছে ইউনাইটেড স্পোর্টস। তারাও খেলছে, বাট তারা খুব একটা ভালো জায়গায় নেই। কিন্তু গতকালকে তারা দ্বিতীয় স্থানে, মানে আই লিগ 2 তে যারা দ্বিতীয় স্থানে রয়েছে, চানমারি এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নেমেছিল ইউনাইটেড স্পোর্টস। কিন্তু এই ম্যাচটি 1-1 গোলে ড্র হয়ে যায়, যেখানে ইউনাইটেড স্পোর্টস ম্যাচটা প্রায় জিতেই যাচ্ছিল। কিন্তু 90 মিনিটের পরে যখন এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল, সেই সময় কিন্তু চানমারি এফসি গোল শোধ করে দেয়। আলটিমেট ম্যাচটি 1-1 গোলে ড্র হয়ে যায়। আর এই ড্রয়ের ফলে কিন্তু 3 পয়েন্ট থেকে তারা 1 পয়েন্ট পেলেই চানমারি এফসি, যার জন্য বাড়তি সুবিধা পেতে চলেছে ডায়মন্ড হারবার এফসি। তারা এখনও অবধি 1 নম্বরে রয়েছে লিগ টেবিলে। আর যারা 1 আর 2 পজিশনে কিন্তু শেষ করবে, তারা কিন্তু নেক্সট সিজনে আই লিগ 1-এ, মানে যেটা ভারতীয় ফুটবলের এখন সেকেন্ড ডিভিশন বলা হচ্ছে, তো সেখানে কিন্তু খেলতে পারবে। এর পরের যে খবরটি বলবো, ভারতীয় জাতীয় ফুটবল দলের কথা। ভারতীয় জাতীয় ফুটবল দল আগামী 25 তারিখ বাংলাদেশের সঙ্গে খেলতে নেমেছে, মানে নামতে চলেছে। সেখানে হামজা চৌধুরীর মতো খেলোয়াড়দের কিন্তু অন্তর্ভুক্তি হয়েছে বাংলাদেশের টিমে। আর সেখানে বাংলাদেশ টিম অনেক কথা বলছে, ভারতীয় টিমকে তারা হারাবে, অনেক ইচ্ছা প্রকাশ করছে। প্রথমবারের মতো, এর আগেও অনেক দিন আগে হারিয়েছে, বাট সেইগুলো কারোর মনে নেই হয়তো, অনেক পুরনো ব্যাপার হয়ে গেছে। বাট এই মুহূর্তে তারা আবারও সেই পুরনো কথা মতো তুলছে যে ভারতকে তারা হারাবে। বাট এই মুহূর্তে যদি আমরা র্যাঙ্কিং দেখি, ভারতীয় ফুটবল দল প্রায় 50-60 ধাপ উপরে রয়েছে বাংলাদেশের ফুটবল র্যাঙ্কিং থেকে। তো দেখার বিষয় কি হয়। আর বাংলাদেশ টিম মালদ্বীপকে কিছুদিন আগে একটা খেলা খেলেছিল, সেখানে তারা 2-1 গোলে খুব কষ্টার্জিত জয় পেয়েছিল। কিন্তু ভারতীয় ফুটবল টিম, তারা দুদিন আগে মালদ্বীপের সঙ্গে একটি ম্যাচ খেলে তারা কিন্তু 3-0 গোলে একদম উড়িয়ে দেয় মালদ্বীপকে। যাই হোক, একটা হাইক কিন্তু উঠেছে এই হামজা চৌধুরী আসার পর। আর এই ম্যাচে কিন্তু ভারতীয় ফুটবলের, মানে ফুটবল দলের কিন্তু অনেক খেলোয়াড়ই চোট পেয়ে বাইরে চলে গেছে। মানবীর সিং চলে গেছে, আশিস রায় চলে গেছে, ছাংতে চলে গেছে, ব্র্যান্ডন চলে গেছে। এবার রিপ্লেসমেন্ট হিসেবে 2 জন খেলোয়াড়কে কিন্তু কোচ তাদের টিমে ঢুকিয়েছে। তো সবার প্রথম বলবো, যে কোচ আছে তিনি কিন্তু তার নিজেরই দল, মানে এফসি গোয়ারই একজন খেলোয়াড় উদয়ন্তা সিং। বর্তমানে তার বয়স 28 বছর। মণিপুরি এই উইঙ্গারকে কিন্তু এই টিমে অন্তর্ভুক্তি করেছে। 48খানা ম্যাচ এখনও অবধি তিনি ভারতীয় টিমের হয়ে খেলেছেন আর 2খানা গোল করেছেন। অনেক দিন পর কিন্তু আমরা উদয়ন্তা সিংকে আবারও ভারতীয় দলে দেখতে পাচ্ছি। তো মোটামুটি উইঙ্গার পজিশনে কিন্তু তিনি খেলেন। এছাড়া একজন মাঝমাঠের খেলোয়াড়কেও ঢুকিয়েছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একজন তরুণ খেলোয়াড়, 21 বছর বয়সী, মানে কর্ণাটকের একজন খেলোয়াড়, যার নাম ম্যাকাট্টান নিক্সন। তো এই খেলোয়াড়টিকে কিন্তু প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে কিন্তু আনা হয়েছে। বা দেখার বিষয় বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে কিন্তু তার ডেবিউ হয় কি না। যদি হয় আর তিনি ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে তো একটা ভালো সাইন হবে যে একটা, মানে ভবিষ্যতে একজন খেলোয়াড় উঠে আসছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমে। এরপরে আমরা মুভ করব ইস্ট বেঙ্গলের দিকে। তো ইস্ট বেঙ্গল ক্লাবে কিন্তু একটা অসন্তোষ একটা চলছে, যেটা ক্লাব কর্তাদের মধ্যে, যেটা একটা নিউজ মিডিয়া থেকে কিন্তু মানে খবর বেরিয়েছে, যেখানে বলা হচ্ছে থাংবই সিংটোকে নিয়ে কিন্তু অসন্তোষ ইস্ট বেঙ্গলের ক্লাব কর্তারা। কারণ এই জন্যই এতদিন অবধি কিন্তু পুরো টিমের মানে রিক্রুট করা হতো অময় ঘোষালকে দ্বারা, তিনিই চূড়ান্ত থাকতো। কিন্তু বর্তমানে থাংবই সিংটোকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে, যত সব খেলোয়াড় রিক্রুটমেন্ট হবে তিনি তার দায়িত্বে প্রধান থাকবে। আর সেইটা নিয়েই কিন্তু ইস্ট বেঙ্গলের ক্লাব কর্তারা মানতে নারাজ। আর তাদের না জানিয়েই এই থাংবই সিংটোকে কিন্তু কোচ হিসেবে যুক্ত করে দেওয়া হয়েছে ইস্ট বেঙ্গলের সঙ্গে। এই জন্য ইস্ট বেঙ্গল ক্লাবের কর্তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে ইনভেস্টরদের সঙ্গে। এবার দেখার বিষয় আলটিমেট জল কত দূর গড়ায়। কারণ ইস্ট বেঙ্গল এই মুহূর্তে কিন্তু বিনোদ জর্জকে নিয়েও একটা প্রশ্ন উঠেছে, বিনোদ জর্জ নাকি অন্য কোনো ক্লাবে চলে যাবে। আর দেখার বিষয় থাংবই সিংটো তিনিও কী করেন। বাট থাংবই সিংটো কিন্তু যেই ক্লাবে যায় ভালোভাবে কাজ করে। আর ইস্ট বেঙ্গলের সিটিও, যিনি অময় ঘোষাল রয়েছে, তার তো রেকর্ড খুবই খারাপ। ইস্ট বেঙ্গলের যেসব খেলোয়াড়দের তিনি রিক্রুট করছে বা দলে অন্তর্ভুক্ত করছে, সবারই পারফরমেন্স কিন্তু খুবই বাজে। এবার দেখার বিষয় যে এই থাংবই সিংটোকে যদি দায়িত্ব দেওয়া হয়, তিনি কেমন পারফরমেন্স করেন। সর্বশেষ দেখার বিষয় যে থাংবই সিংটো তিনি দায়িত্ব নেওয়ার পর তারপরে তার রিক্রুটমেন্ট কেমন হয়, ইস্ট বেঙ্গলের পারফরমেন্স কেমন হয়। বা সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে হয়তো কর্মকর্তারা খুশি হয়ে যাবে। আর না হলেই কিন্তু তারা আবারও প্রশ্নচিহ্ন কিন্তু তুলে দেবে ইনভেস্টরদের তথা এই থাংবই সিংটোর উপর। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।